চুরি হয়ে যাওয়ার খবর করতে গেলে হেনস্থার শিকার সাংবাদিক জয়ন্ত দাস। কি বলছেন? মারুন মারুন আলু ঢুকে আমার ক্যামেরায় হাত নাম কি? আমার নাম নাই। আপনি আমার ক্যামেরায় হাত দিলেন কেন? হ্যাঁ, আমার ক্যামেরায় হাত দিলেন কেন? এখানে আসবে না, আমাকে আমার জানিয়ে আসতে হবে, আপনার জানিয়ে আসতে হবে যে কোনো সাংবাদিক যে হবে। হ্যাঁ, আপনার এখানে চুরি হচ্ছে, আপনার এখানে চুরি হচ্ছে, ট্রাক্টর থেকে মালপত্র নিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের অনুমোদিত মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ুয়া ব্লক সমবায় হিমঘর সমিতিতে আলু বোঝাই গাড়ির যন্ত্রপাতি চুরি হয়ে যাওয়ার খবর করতে গেলে হেনস্থার শিকার হয় সাংবাদিক জয়ন্ত দাস। এই ঘটনায় নিন্দা ঝড় উঠেছে বিভিন্ন মহলে। মঙ্গলবার রাতে জানা গিয়েছে, দিনভর আলু বোঝাই করা ট্রাক্টর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন চাষি সহ গাড়ি চালকেরা। আর মঙ্গলবার সন্ধ্যায় বড়ুয়া ব্লক সমবায় হিমঘর সমিতির একটি ট্রাক্টরের যন্ত্র চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটে। আর এই খবর সংগ্রহ করতে বড়ুয়া ব্লক সমবায় হিমঘর সমিতির ম্যানেজার তপন ঘোষের কাছে হেনস্থার শিকার সাংবাদিক জয়ন্ত দাস। ঘটনায় কে কি জানালেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। আমার গাড়ি থেকে একটা হাতুড়ি আর একটা হুইল, দুটো জিনিস আমার গাড়ি থেকে চুরি হয়ে গেছে। আমার কাজের জিনিস দুটোই তো হারিয়ে গেছে। এখন যদি আমার গাড়িটা যদি পাংচার হয়ে আমি চাকাটা কি করে খুলবো? আমি তো হুইলের মাধ্যমে চাকাটা খুলি। কতদিন ধরে এইখানে আলু নিয়ে এসেছিলেন দিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছে? আমি গতকালকে 3:30টার সময় নিয়ে এসেছি, গাড়ি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। কি চাইছেন এখন? এখন চাইছি আমার গাড়িটা খালি হয়ে আমি চলে যাবো বাড়ি, আর আমার মালকটা ফেরত পেলে আমার ভালো হয়। কি নাম আপনার? আমার নাম মিরাজুল শেখ। বাড়ি কোথায়? শাহগ্রাম। যদি এর বিধি ব্যবস্থা না করে এখানকার পুলিশ প্রশাসন এবং বিডিও এসডিও সাহেব তার বিহিত ব্যবস্থা যদি তা না করে এই টোরের, তার জন্য বড়োয়ার কৃষকদেরকে সংঘবদ্ধ করে আমরা বৃহত্তম আন্দোলনে যাব, কথা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই। হ্যাঁ, এইমাত্র আপনাদের মাধ্যমে আমি খবরটা জানতে পারলাম। সাংবাদিক নিগ্রহ করা বা সাংবাদিক হেনস্থা করা এটা সত্যি নিন্দনীয়। আমি এটা সমর্থন করি না। তবে আমাদের মহা পুলিশ প্রশাসন সক্রিয়, ওনারা উপযুক্ত তদন্ত করিয়া দোষী ব্যক্তিদেরকে অবশ্যই সাজা দেবেন, আমি এটা মনে করি। তবে আমি এই বিষয়টা খোঁজখবর আমি রাখছি।